50,000 টাকা বাদ দিবেন, মানে তাও প্রায় 2 লক্ষ টাকা শুধু এই লেবুর বাগান থেকে আসে আপনার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এসেছি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ারচর গ্রামের এক ভাই লেবু চাষ করেছে। হ্যাঁ, এই লেবু চাষি ভাইয়ের সফলতার গল্প শুনবো আজকে। ভাই এখানে আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। চলেন তাহলে আপনার লেবুর বাগানে যাই। চলেন। কতদিন আগে থেকে শুরু করছেন? 6 বছর হয়েছে বয়স বাগানের। প্রায় 6 বছর। 6 বছর। কতটুক জায়গা নিয়ে শুরু করছিলেন প্রথম অবস্থায়? 60 শতক। 60 শতক। কতগুলা চারা লাগাইছিলেন? চারা লাগাইছি এখানে 250 চারা আছে, 200 চারা আছে। 200 চারা, এখন 200 আছে। 200 আছে। আর লাগাইছিলেন কতগুলা? 250 লাগাইছি। আর 50 টাকা কেটে দিছেন। মানে গাছ যেহেতু ঘন ঘন, আর ওই 50 টাকা আছে আমরা অন্য জায়গাতে আনছিলাম, তো ফলন ভালো হয়নি, যে 50 টাকা কেটে দিছি। মানে জাতই চেঞ্জ করছেন, জাত চেঞ্জ করছেন। তো কতদিন পর পর হারভেস্ট করা যায় লেবুগুলা? আমরা এটা তো একবারে স্টার্ট হয়েছে আর বন্ধ হয় না। হ্যাঁ, আমরা মন চাইলে প্রতিদিন হারভেস্ট করি। মানে প্রতিদিনই তোলা যায়? প্রতিদিনই তোলা। সারা বছর, মানে সারা বছর যেটা? হ্যাঁ, সারা বছর। এই দেখেন, এই যে বড়, হ্যাঁ, এই যে ছোট, আবার এই যে আরো ছোট, হ্যাঁ, এই যে আরো ছোট, আবার এই যে ফুল আছে, হ্যাঁ, ফুলও আছে, সারা বছর পাওয়া যায়। কি জাতের লেবু এটা? এটা চায়না সিডলেস বলে। আপনি এটা চারা সংগ্রহ করছিলেন কোন জায়গা থেকে? এটা চারা সংগ্রহ করছি জামালপুর থেকে। লেবু চাষের পদ্ধতি কি আসলে? এটা আপনি কি চারা নিয়ে আসছিলেন কলম দেওয়া, না বীজ লাগান লাগে? না, আমরা কলম করা চারা আনছিলাম। এখানে এই লেবু গাছে কি কি রোগ বালাই হয়? লেবু গাছের রোগ বালাই হয় বলতে শুধু রোগ হয়ে পাতা কোঁকড়ানো করতে হয়। পাতা কোঁকড়ানো, কীটনাশক ব্যবহার করতে হয়? কীটনাশক ব্যবহার করতে হয়, ভার্টিম্যাক ব্যবহার করতে হয়, বা থিওবিট ব্যবহার করলে একটু চলে যায়। আর কি পরিমাণ সার দেওয়া লাগে এখানে? আসলে লেবু গাছে ওই পরিমাণ সার লাগে না, বছরে 2-4 বার মানে হালকা কিছু সার দিলে হয়ে যায়, এত পরিচর্যা লাগে না। এই বছরে যে আবহাওয়া, যে ঝড় বৃষ্টি হয়, ঝড়ে কোনো ক্ষতি হয়? না, এই লেবু বাগানে কোনো ক্ষতি নেই। মানে যে এই জায়গা তো পানি ওঠে না, তাই না? পানি ওঠে না। হ্যাঁ, এই জন্য সারা বছর এখানে লেবু চাষ করা উপযোগী একটা জায়গা। হ্যাঁ, খুব সুন্দর একটা জায়গায়, যে লেবু, অনেক লেবু ধরছে, ছোট ছোট লেবু এখনো আছে। আচ্ছা ভাই, এখানে যদি পানি ওঠে, যদি কোনো কারণবশত লেবু গাছগুলি মারা যাবে? গাছ ডুবলে মারা যাবে, কিন্তু পানি ওঠে না। হ্যাঁ, হ্যাঁ, মানে হালকা কিছু পানিও যদি ওঠে তাহলে মারা যাবে না আর কি। দেখেন কি পরিমাণ লেবু। এখানে আপনার কর্মসংস্থানের পাশাপাশি আরো তো কিছু লোক কাজ করে নাকি? প্রতিদিনে 2-4-5 জন লোক কাজ করে প্রতিদিন। তার মানে এখানে আরো কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আপনার পাশাপাশি। হ্যাঁ, সেটা আমরা বলতেই পারি। আপনি যখন এই লেবুর বাগানটা শুরু করছেন, তার আগে আপনার কি করতেন? আমি ঢাকায় চাকরি করতাম। হ্যাঁ, ঢাকায় চাকরি। ও, চাকরি বাদ দিয়ে এসে এখানে আপনি কৃষি উদ্যোক্তা? জি, একেবারে নতুন ভাবে শুরু করছিলেন। সেই সময় আপনার প্রতিবন্ধকতা কি ছিল? এলাকার মানুষ বলতো কিনা যে হ্যাঁ, এটা করে লস যাবে, এরকম? এলাকার মানুষ অনেক কিছুই বলতো, যেমন কই থেকে কি আসছে, কি কাটা গাছ কাটতেছে, কাটা ফেলাইতে হবে। আলহামদুলিল্লাহ, এখন আমার দেখা দেখে আসালে সবাই বলতেছে আমাকে চারা দেন। হ্যাঁ, আমার আবার কুল বাগান আছে, সেখানে কুলের জন্য মানুষ, মানে আরো 2-4টা বাগান হয়েছে আমার দেখা দেখি। ও আচ্ছা আচ্ছা। মানে আপনি এই লেবুর বাগান করার পরে আপনি আরেকটা বাগান করেছেন কুলের? হ্যাঁ, যেটা বড়ই। হ্যাঁ, বড়ই বাগান করেছেন। আচ্ছা, আপনি যে চারা যে চায় মানুষ, আপনি এখান থেকে চারা দিতে পারেন? আমি এখান থেকে চারা দিতে। আপনি চারা বিক্রি করেন এখন তাহলে? এই লেবুর বাগানের চারা যদি কারো লাগে, হ্যাঁ, এই যে এই ভাইয়ের ফোন নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন, নতুবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা ভাই, এই যে জায়গাটা 60% জায়গা, এই জায়গা কি আপনার নিজস্ব না লিজ নেওয়া? এটা আমার লিজ নেওয়া, ভাড়া নেওয়া। তাহলে তো সেই ক্ষেত্রে আপনার প্রথম অবস্থায় আরো বড় সমস্যা হয়েছিল। মানুষ যেহেতু নানান কথা বলে, আসলে এই সময় মানুষ উদ্যোক্তা হওয়া খুব কঠিন একটা বিষয়। হ্যাঁ, মানুষ নানান ওই সময় একটু চ্যালেঞ্জিং গেছে অবশ্য। এটা দেখে আপনার আশেপাশে যারা জমি যাদের আছে, হ্যাঁ, বা যারা নতুন তরুণ, তারা হয়তো এটাতে শিখবে। কৃষিতে অনেক সেক্টর আছে এখন, যেগুলোতে নিজের পাশাপাশি আরো যে আশেপাশে যারা আছে তাদেরও কর্মসংস্থান তৈরি করা যায়। রোজার মাসতে গেল কিছুদিন আগে, হ্যাঁ, আমি পহেলা রোজা 10 টাকা 12 টাকা পিস বিক্রি করি। পিস 10 টাকা 12 টাকা? হ্যাঁ, 10 টাকা 12 টাকা। তাহলে তোমরা আরো বড় সাইজ ছিল নাকি? আরো বড় সাইজ ছিল, এগুলা আরো বড় সাইজ ছিল। এখন আমরা 4 টাকা 5 টাকা বিক্রি করতেছি। বিক্রি করেন কোন জায়গায় এগুলা? আমরা স্থানীয় বাজার বিক্রি করি। চাহিদা ব্যাপক চাহিদা। আমার তো একটাই বাগান এখানে, ব্যাপক চাহিদা। ও, আশেপাশে আপাতত আর কোনো লেবুর বাগান নাই? কোনো বাগান নাই। এই লেবুগুলা কি তুলে বাজারে নিয়ে যেতে হয়, না তারা আসে এখানে? কিছু লোক আসে, আবার আমরা দিয়ে আসি। হ্যাঁ, কিছু লোক আসে।
এখানে লেবার পাওয়া যায় তো লেবু গাছে লেবু সংগ্রহ করার জন্য? আমার এখানে প্রতিদিন 2-4 জন লেবার কাজ করে, মানে নিয়মিত করা আছে, হয়তো কন্ট্যাক্ট করা আর কি। কন্টাক্ট করা আছে। কত টাকা করে দিতে হয় লেবার খরচ? আসলে আমরা শতকরা 50 টাকা দিই, শতকরা 100 মাল দিলে 50 টাকা। মানে এখানে আপনার কন্ট্যাক্ট থাকে যে এই লেবুগুলো তুলে দিতে হবে শতকরা হ্যাঁ, 50 টাকা। 50 টাকা। 100 লেবু তুলে দিলে তাকে 50 টাকা দেওয়া হয়। আপনি যখন বাগানটা শুরু করছেন তখন যে স্থানীয় যে কৃষি কর্মকর্তা আছে, কৃষি অফিস আছে, তাদের সাথে কি পরামর্শ করেছিলেন? পরামর্শ করছিলাম, হ্যাঁ করছিলাম। তারা কি কোনো আর্থিক সহযোগিতা বা পরামর্শ দিয়ে থাকে? নিয়মিত খোঁজ খবর নেয়? না, ওভাবে ওনাদের সাথে যোগাযোগ হয়নি বা আমাকে ওইভাবে সহায়তা করে নাই। মানে আর্থিক ভাবে কোনো সহযোগিতা পরামর্শ দিয়ে পরামর্শও না এবং আর্থিক সহায়তাও না। হয়তো আর্থিক সহযোগিতা করলে আপনি হয়তো আরো এর চেয়ে বড় ভালো কিছু করতে পারতেন নাকি? হ্যাঁ। আপনার কি বলার এখানে? আসলে যদি সরকার থেকে যে আমাদের কোনো সহায়তা বা পরামর্শ বা ঋণ সহায়তা দেয়, ইনশাল্লাহ আমরা আরো বড় সড়কের বড় মানে যে মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবো। জি জি। এখানে আসলে অনেকগুলা লোকের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে যদি সরকারি ভাবে যদি কোনো অনুদান আসে। হ্যাঁ, এই ভাইটি যা বললো তাতে আরো মানুষের আরো ব্যাপক পরিসরে এটা আবাদ করা যাবে এবং আরো যারা এখানে যারা বেকার আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি বাগান নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা আমার ইনশাল্লাহ, আমি যেমন বেকার ছিলাম, হ্যাঁ, আমি আরো মানুষের যারা বেকার আছে তাদের কর্মসংস্থান তৈরি করতে চাই। আমি ব্যাপক হারে এগুলা কৃষি সেক্টর নিয়ে কাজ করতে চাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? কৃষি সেক্টর কি আপনার ট্রেনিং করা আছে? না, আমার ট্রেনিং করা নাই। আচ্ছা, ট্রেনিং করা থাকলে আরো ভালো হইতো। হ্যাঁ, যেমন এই গাছগুলা কিভাবে পরিচর্যা করা লাগে সেগুলো হয়তো আরো ভালো। সেগুলো আমার আসলে জানা আছে। হ্যাঁ, মানে জানা বলতে আপনি চাষাবাদ করে আপনার অভিজ্ঞতা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। চারা যে বিক্রি করবেন, হ্যাঁ, এই চারাগুলোকে আপনি নিজেই এখানে কলম দিয়ে তৈরি করবেন নাকি? কলম তো তৈরি করবো। চারা পিস কত টাকা বিক্রি করবেন? আমরা 50 টাকা হলে বিক্রি করবো। 50 টাকা কি পিস? আর বেশি করে নিলে কম বেশি করা যাবে আর কি। হ্যাঁ, তাহলে এইখান থেকে আপনার বাৎসরিক কত টাকা আসে? মানে লেবার খরচ, এই যে জমির লিজের টাকা বাদ দিয়ে বাৎসরিক কত টাকা আপনার এখানে আসলে আমার 2.5 থেকে 3 লাখ টাকার মতো বিক্রি হয়। হ্যাঁ, মানে প্রতি বছর 2.5 থেকে 3 লাখ টাকা মূল টাকা যেটা। হ্যাঁ, আপনার এখান থেকে খরচ বাদ দিলে এখান থেকে আপনার খরচ 50,000 টাকা বাদ দিবেন, মানে তাও প্রায় 2 লক্ষ টাকা শুধু এই লেবুর বাগান থেকে আসে আপনার। 2.5 লক্ষ টাকা। ইনশাল্লাহ, খুব ভালো খুব ভালো। আপনি যে বলছিলেন আপনার একটা বড়ই বাগান আছে, যেটা ওই যে হ্যাঁ, ওইটা কি এখন বড়ই আছে? না, এখন বড় না, আমরা এখন। তারপর চলেন আমরা আপনার ওই বড়ই বাগানটা দেখবো। হ্যাঁ, আসেন, অবশ্যই চলেন। কোন পাশে যাবো? আচ্ছা চলেন। এটা আপনার সেই বড়ই বাগান? হ্যাঁ, কি জাতের বড়ই? এটা ভারত সুন্দরী বলে, কি বলে, ভারত সুন্দরী বা থাইকুল বলে। থাইকুল। তার গাছ এভাবে কেটে দিছেন যে? এভাবে কেটে দিছি, গাছ কাটলে আর মানে ফলন সুন্দর হয় বা বেশি হয়। মানে আপনার বড়ই সব বেচা শেষ? কতদিন আগে বিক্রি করছেন? আমরা ফেব্রুয়ারির দিকে শেষ করছি, ফেব্রুয়ারিতে। হ্যাঁ, বাগানটা কতদিন আগে করছেন? এটা 1.5 বছর, 18 মাস হয়েছে। মানে এবার যে বড়ইগুলো বিক্রি করছে এটা কি প্রথম না তার আগেও বিক্রি করছেন? দ্বিতীয়বার। এটা দ্বিতীয়বার। হ্যাঁ। তো এইবার কত টাকার বড়ই বিক্রি করছেন? এবার আমরা 6 লাখ টাকা প্লাস বিক্রি করছি। 6 লাখ টাকা, হ্যাঁ, হিউজ পরিমাণ। এটা কি সবার আগে আসে বড়ইটা মনে হয়? হ্যাঁ, সবার আগে আসে। যেহেতু আগাম কি মাসে বড়ই তোলা যায় এটা? আমরা ডিসেম্বরে 12 থেকে 14 তারিখের মধ্যে হারভেস্ট করতে শুরু করছি। মানে বাজারের প্রথম বড়ই এটা? প্রথম বড়ই এটা। হ্যাঁ, দাম তো ওই সময় খুব ভালো থাকে। হ্যাঁ, 120 টাকা কেজি আমরা পাইকারি দিচ্ছি। পাইকারি বিক্রি করছেন 120 টাকা। খুচরা বাজারে কিরকম দামে বিক্রি হয়? 160 থেকে 180 টাকা। এটা তো স্থানীয় বাজারে বিক্রি হয়? এখানে স্থানীয় বাজারে বিক্রি করছে। এইগুলা বাগানের পরিচর্যা কি আসলে কিভাবে পরিচর্যা করতে হয়? আসলে পরিচর্যা হয় যে আমরা গোড়াটা একটু পরিষ্কার করি। দেখেন না, ঘাস রাখছি, আবার গরুর জন্য ঘাস রাখছি। যে ঘাসটা আছে এটা আপনি তুলে আপনার গরুরে খাওয়ান? বাড়িতে গরু আছে আরো? হ্যাঁ, বাড়িতে গরুর খামার সিস্টেম একটা আছে ছোট আকারে। এই গাছটা কি মারা গেছে? হ্যাঁ, এই গাছটা মারা গেছে। আচ্ছা আচ্ছা, কি কাইটে দেওয়ার পরে মারা গেছে? কাইটে দেওয়ার পর মারা গেছে। আর এখানে আমরা সাথী ফসল হিসেবে যে লাউ দিছি, যে লাউ ধরছে, মিষ্টি লাউ দিয়েছেন? হ্যাঁ। তো এটা সার কিভাবে প্রয়োগ করেন? গাছের গড়ে দিই শুধু, চারপাশ দিয়ে খুদে ভিতরে দিয়ে দেন? হ্যাঁ,